তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে কেপি মেন্সের ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার্স নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছরে প্রায় এসেছে। ঠিক আছে, তো প্রস্তুতি হোক চূড়ান্ত, লক্ষ্য হোক এবার কি ইউনিফর্ম, তো সেই হিসাবে খাটতে হবে। তো প্রথমে দেখে নেব হিস্ট্রি থেকে বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো এসেছে। দেখো, প্রথমে রয়েছে পলাশির যুদ্ধ কবে হয়? 1757 সালে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, মনে রাখতে হবে। নেক্সট, বঙ্গভঙ্গ কবে হয়? এটা হয় 1905 সালে। তারপরে স্বদেশী আন্দোলন শুরু হয় কবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1905 সালে কিন্তু। ঠিক আছে। নেক্সট, ভারতের স্বাধীনতা লাভের বছর কোনটি? কত সালে স্বাধীনতা লাভ করে ভারত? সেটা হচ্ছে 1947, 15ই আগস্ট, সবারই জানা। তো এরকম সহজ কোশ্চেনগুলো কিন্তু এসেছিলো, কিন্তু একটুর জন্য অনেকে ভুল করে। এবার ভূগোল থেকে দেখে নেব বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। ঠিক আছে, তো ভূগোল থেকে কি ছিল? ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম মহাসাগর, সাগর নয় কিন্তু মহাসাগর, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে। নেক্সট, ভারতের রাজধানী কোথায়? নয়াদিল্লি বা নিউ দিল্লি। এবার পরের কোশ্চেন কি? পশ্চিমবঙ্গের রাজধানী, সেটা হচ্ছে কলকাতা। সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ কোন নদীর বদ্বীপে অবস্থিত? সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপে। ঠিক আছে। এবার নেক্সট, সংবিধান ও রাজনীতি পলিটি থেকে বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। ঠিক আছে, তো এখানে রয়েছে কোশ্চিন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? এটা প্রায় আসে, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি কে নিয়োগ করেন? এটা কি ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলী। ঠিক আছে। লোকসভার সদস্য সংখ্যা কত? 545 জন। নেক্সট, ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তার চেয়ে নিচে সেটা হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে। ভারতের বর্তমান শাসন ব্যবস্থা কি? এটা হচ্ছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কিন্তু। ঠিক আছে, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেক্সট, জেনারেল সায়েন্স থেকে দেখে নেব যেগুলো বিগত বছরে এসেছে। দেখো, এখানটা রয়েছে কি, জলের রাসায়নিক সংকেত কি? H2O। ঠিক আছে, জলের রাসায়নিক সংকেত। সূর্য একটি কি? সূর্য একটি নক্ষত্র বা স্টার। পরের কোশ্চিন, মানব দেহের রক্তের রং লাল হয় কেন? কিসের জন্য? হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিনের জন্য। বিদ্যুতের একক কি? বিদ্যুতের একক হলো অ্যাম্পিয়ার। ঠিক আছে। নেক্সট, গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া কি নামে পরিচিত? সেটা হচ্ছে সালোক সংশ্লেষ, আর ইংরেজিতে ফটোসিনথেসিস। নেক্সট, ম্যাথমেটিক্স থেকে বিগত বছরের কিছু কোশ্চিন দেখে নেব। দেখো, এখানটা ছিল 2 + 2 × 2 কত? সেটা হচ্ছে বদমাস নিয়ম কিন্তু ফলো করতে হবে। তো দেখো, এটা ক্যালকুলেশন করলে কি হবে? বদমাস রুল অনুযায়ী সেটা হচ্ছে 2 × 2 = 4। ঠিক আছে। এবার আর কি ছিল? 2 + 2, তাহলে = 6। ঠিক আছে, 6। তো এই নিয়মে এখানটা 6 হয়েছে কিন্তু। ঠিক আছে। নেক্সট, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? সেটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে। নেক্সট, 100 এর 10% কত? সেটা হচ্ছে 10। LCM কি? এটা হচ্ছে লঘিষ্ঠ, ঘয়ে হস্যি হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে। এবার পরের কোশ্চেন কি? 25-এর বর্গমূল কত? সেটা হচ্ছে 5। ঠিক আছে, 25কে যদি বর্গমূল করা হয়, এটা 25কে ভাঙলে 5 × 5, তো 2টো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, তো এটা হলো 5। এবার দেখো, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলো বিগত বছরের কিছু কোশ্চেন এসেছিল। ঠিক আছে, জিকে থেকে। সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত কে রচনা করেন? সবাই জানি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় পাখি কি? সেটা হচ্ছে পিকক বা ময়ূর। নেক্সট, বিশ্বের পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন, খুবই ইম্পর্টেন্ট। এরপর রয়েছে কি, ইসরো কি? ঠিক আছে, ইসরো কি?
এটা হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের মুদ্রার নাম কি? এটা হচ্ছে রুপি। তো এরপরে কুইক রিভিশন টিপস, পরীক্ষার চূড়ান্ত সাফল্যের জন্য যে 4টি স্মার্ট কৌশল কি কি? সেটা হচ্ছে 1 নাম্বার টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, পরীক্ষার হলে সময়ের দিকে কড়া নজর রাখুন, কঠিন প্রশ্নে বেশি সময় নষ্ট করবেন না। মক টেস্ট অভ্যাস, প্রতিদিন অত্যন্ত একটি ফুল লেন্থ মক টেস্ট দিন, নিজের ভুলগুলো চিহ্নিত করুন। এরপর কি? বারবার রিভিশন দেওয়া, ঠিক আছে, নতুন কিছু পড়ার চেয়ে যা পড়েছেন তা বারবার রিভাইজ করা। শর্ট নোটস ব্যবহার করুন, ঠিক আছে, নিজের। নেগেটিভ মার্কিং এড়িয়ে চলুন, যে প্রশ্নের উত্তর একদমই জানা নেই তা এড়িয়ে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কিন্তু, ঠিক আছে, যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে। তো সকলকে বেস্ট অফ লাক কেপি মেন্সের জন্য, কারণ এখনও দেরি রয়েছে, তো সেই হিসাবে প্রস্তুতি রাখতে হবে আপনাদের। আর ক্লাস চলবে, ঠিক আছে, পরপর এই চ্যানেলে। তো এই ভিডিওতে যদি, ঠিক আছে, 20 লাইকস এবং কমেন্ট যদি আসে 10+, তাহলে পরবর্তী ক্লাসগুলো তাড়াতাড়ি আসবে। তো কমেন্ট করো, শেয়ার করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।